একটা সাকসেসফুল অকশন করার পর এইবার কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় জুয়াটা যেখানে খেলা উচিত বা কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট 2026-এ সব থেকে বড় যে জুয়াটা খেলতে পারে খুব সম্ভবত সেটা হচ্ছে রিঙ্কু সিংকে নিয়ে। রিঙ্কু সিংকে এই বছর কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেন পর্যন্ত করতে পারে, যেহেতু ভেঙ্কটেশ আয়ার নাই। অলরেডি শ্রেয়াস আয়ার 2024-এর পরে ছেড়ে দিয়েছিল এবং তারপরে আমরা কিন্তু নির্ভর হয়ে পড়েছিলাম অজিঙ্ক্য রাহানের উপরে, যে অজিঙ্ক্য রাহানে ব্যাটে পারফরমেন্স করলেও কিন্তু সেই রকমভাবে পারফরমেন্স দিতে পারেনি, এমনকি টিমকে একটি জয়ও সে নিজে এনে দিতে পারেনি। তাই এই বছর কলকাতা নাইট রাইডার্স চাইবে এমন একজন ক্যাপ্টেন যে কিনা ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব দিক থেকে জানি কলকাতাকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারে এবং দলকে জয় নিয়ে এনে দিতে পারে। আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বেশি রান করেছিল অজিঙ্ক্য রাহানে, এটা সত্যি, কিন্তু তিনি একটা ম্যাচেও কিন্তু তিনি জয় এনে দিতে পারেননি কলকাতাকে। প্রতিটা ম্যাচেই তিনি নিজের খেলেছিলেন, রান করেছিলেন, কিন্তু কোনো ম্যাচেই কিন্তু সে জয় এনে দিতে পারেনি। তাই আইপিএল 2026-এ রিঙ্কু সিংকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন্সি করার কথা ভাবছে। এখন কেন ভাবছে, এর পিছনে সব থেকে বড় কারণ হলো রিঙ্কু সিংয়ের বর্তমানে যে ক্যাপ্টেন্সিটা করে দেখাচ্ছে। এখনও পর্যন্ত বিজয় হাজারে ট্রফিতে ইউপির হয়ে তিনি ক্যাপ্টেন্সি করছেন এবং সেখানে তিনি এখনও পর্যন্ত নট আউট রয়েছেন। একটা ম্যাচও ইউপি এই বছর বিজয় হাজারে ট্রফিতে হারেনি। আর এর পিছনে সব থেকে বড় কারণ হলো ক্যাপ্টেন রিঙ্কু সিং। লোয়ার অর্ডারে বসে, মিডিল অর্ডারে বসে রিঙ্কু সিং যেভাবে দলটাকে ধরে রাখছে, যেভাবে দলের নেতৃত্ব দিচ্ছেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। টপ অর্ডারে উইকেট পড়ে গেলেও কিন্তু রিঙ্কু সিং নিজের উইকেটটা ফেলছেন না। রিঙ্কু সিং সেঞ্চুরি করছেন, হাফ সেঞ্চুরি করছেন, দলের জন্য ইম্প্যাক্টফুল ইনিংস পর্যন্ত খেলছেন। রিঙ্কু সিং এই বছর যে ম্যাচুরিটিটা দেখাচ্ছে সেটা সত্যি কিন্তু আমরা কলকাতা নাইট রাইডার্স ফ্যান অনেক দিন ধরে তার থেকে আশা করছিলাম। টিম ইন্ডিয়া থেকে রিঙ্কু সিং ড্রপ হওয়ার পরেই এই যে 2025-26-এর বিজয় হাজার ট্রফিতে চলছে, সেটাতে রিঙ্কু সিং যেন এক অন্য রূপ নিয়ে চলে আসছে। যে রিঙ্কু সিং সবসময় শুধু ফান এবং মস্তি মজাকে থাকতেন, সেই রিঙ্কু সিং এই বছর একেবারে সিরিয়াসই হয়ে গেছেন। ইউপিকে এই বছর বিজয় হাজারে ট্রফিতে নেতৃত্ব দিচ্ছেন এবং প্রতিটা ম্যাচে নিজে পারফরমেন্স করছেন, নিজে পারফরমেন্স করে দলকে জিতাচ্ছেন। কখনো টপ অর্ডারে ব্যর্থ হচ্ছে, কখনো মিডল অর্ডারে ব্যর্থ হচ্ছে, কিন্তু রিঙ্কু সিং ব্যর্থ হচ্ছে না। রিঙ্কু সিং নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে দলকে, এমনকি রিঙ্কু সিং দলকে জেতাচ্ছে, দলের জন্য ইম্প্যাক্টফুল ইনিংস খেলছে, প্রয়োজনে তিনি বোলিংও করছেন এবং ফিল্ডিং তো তার অসাধারণ, সেটা আমরা সবাই জানি। তাই 2026-এ কলকাতা নাইট রাইডার্স যদি এমন একজন ক্যাপ্টেন পায় যে কিনা দলকে সামনে থেকে নেতৃত্ব দিবে, দলের জন্য নিজের সর্বোচ্চ দেবে, 110% দেবে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য মন্দ নয়। কারণ অজিঙ্ক্য রাহানে টি-20 ক্রিকেট অতটা খেলে না, ইন্টারন্যাশনাল ক্রিকেটও তিনি খেলেন না। তাই অজিঙ্ক্য রাহানে 2026-এ কীরকম পারফরমেন্স করবে এটা কিন্তু আমাদের জানা নেই। তাই আমরা যদি পুরোপুরিভাবে অজিঙ্ক্য রাহানের উপরে নির্ভর না থেকে একজন এমন প্লেয়ারের উপরে আমরা নিজেকে ইনভেস্ট করতে পারি যে কিনা ভবিষ্যতেও কেকেআরকে নেতৃত্ব দিতে পারে এবং ভবিষ্যতে গৌতম গম্ভীর যেমন কলকাতা নাইট রাইডার্সকে প্রায় 7 বছর নেতৃত্ব করেছিলেন, সেরকমই বড় প্রায় একটা সাইকেল, দুটা সার্কেল মনে করে প্রায় 5-6 বছর কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে পারে। তার মধ্যে ওয়ান অফ হচ্ছে, সেটা হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং ছাড়া কিন্তু কলকাতা নাইট রাইডার্স এখন এমন কোনো প্লেয়ার নেই যে কিনা কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যতেও নেতৃত্ব দিতে পারে বা ভবিষ্যতে কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় অ্যাসেট হতে চলেছে। তাই মনে হয় 2026-এ কলকাতা নাইট রাইডার্স অবশ্যই অভিষেক নায়ার এবং বেঙ্কি মাহেশ্বর এই জিনিসটা ভালো মতন বিবেচনা করবেন যে রিঙ্কু সিংকে যদি আমরা ক্যাপ্টেন বানাই তাহলে কিন্তু মন্দ হবে না। শুধুমাত্র এই বছর নয়, এই সিজনটা নয়, আমাদের পরবর্তী যে রয়েছে 2027-এর পরবর্তী যে সার্কেলটা রয়েছে সেই সার্কেলটার কথা বিবেচনা করতে হবে। কারণ কলকাতা নাইট রাইডার্সের বিগত 2 সার্কেল ধরে সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে কিন্তু ক্যাপ্টেন্সি। 2018-তে দীনেশ কার্তিক ক্যাপ্টেন্সি করে, 19-এ ক্যাপ্টেন্সি করে মাঝামাঝি অবস্থায় ছেড়ে দেয়, 20-তে সেখানে ইয়ন মর্গেন এবং 21-এ ইয়ন মর্গেন আসে, হঠাৎ করে আবার 22-এ আমরা নিয়ে চলে আসছিলাম শ্রেয়াস আয়ারকে। 2022 থেকে আমরা ভেবেছিলাম যে শ্রেয়াস আয়ার কলকাতাকে অনেক দিন ধরে নেতৃত্ব করবে, কিন্তু জানি না কলকাতা নাইট রাইডার্সের সাথে শ্রেয়াস আয়ারের এমন কি হলো যে শ্রেয়াস আয়ারকেও বের হতে হলো। এমনকি 2023-এ নীতিশ রানা ক্যাপ্টেন্সি করলো, সেই নীতিশ রানাকে 2025-এ নেওয়ার জন্য ভিড পর্যন্ত করলো না। 2026-এ সেই নীতিশ রানা ট্রেড হয়ে দিল্লিতে চলে গেলো, কিন্তু তার পিছনেও কলকাতা নাইট রাইডার্স ছুটলো না। এমনকি দিল্লির থেকে কেএল রাহুলকে আনার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে। তাই কলকাতা নাইট রাইডার্সের এই বছর সব থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে কিন্তু ক্যাপ্টেন।
আর এই ক্যাপ্টেন যদি ভালো হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স যে টিম তারা বিল্ড করেছে সেই টিম কিন্তু অবশ্যই সুপার ফোরে যেতে পারে। কারণ যদি ক্যাপ্টেন যদি দায়িত্ববান হয়, ক্যাপ্টেন যদি নিজের জায়গাটা স্যাক্রিফাইস না করতে হয়, ক্যাপ্টেনের জন্য যদি একটা প্লেয়ারকে স্যাক্রিফাইস না করতে হয়, ক্যাপ্টেনের জন্য যদি কোনো প্লেয়ারকে বাধ্য করে টিমের বাইরে না রাখা হয়, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট থাকতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স 2026 আইপিএলে ভালো কিছু করতে পারে, এটা আমাদের সকলের মনে হয়। তাই রিঙ্কু সিং যদি ক্যাপ্টেন হয় সেটা কিন্তু আমাদের জন্য সত্যি একটা সুখবর হতে পারে এবং রিঙ্কু সিংয়ের জন্য কিন্তু একটা ভালো কিছু হতে পারে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আর তোমাদের কি মনে হয় রিঙ্কু সিংকে কি ক্যাপ্টেন্সি করা উচিত কি উচিত না, সেটা যদি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।